হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল রবিবার। আমরা বেরিয়ে পড়েছিলাম একজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কার বাড়ি? আমাদের সাথে চলুন, তাহলেই দেখতে পেয়ে যাবেন। আমরা আসলে বেরিয়েছিলাম একটু দুপুরের দিকে। তো ছেলে আমার সবই ঘুম থেকে উঠেছিল, যার জন্য ও গাড়িতে এখন চুপ করে বসে আছে। একটু পরেই শুরু হবে ওর যুদ্ধ। আর দেখতে দেখতে আমরাও প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি। এই যে লেন্স কার্টটা দেখতে পাচ্ছেন, এর পাশ থেকে ওদের বাড়িতে যেতে হয়। আর সেখান থেকেই দেখতে পেলাম সনবদা বেরোচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন সনবদাটাকে, সুস্মিতার হাজবেন্ড। তাহলে আপনারা বুঝেই গেলেন আমরা কোথায় এসেছি। আসলে এসেছি আমরা সুস্মিতার বাড়িতে। সুস্মিতার যে ছোট্ট বেবিটা হয়েছে, ওকেই দেখতে এসেছি। অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, কিন্তু সে সুযোগ আর হয়ে উঠছিল না। তাই একটু সুযোগ পেলাম, টুক করে চলে এলাম। মাঝে আমার সর্দিও হয়েছিল, তো আমি ভেবেছিলাম এই সর্দি নিয়ে তো যেতে পারবো না, আর যাওয়াটাও উচিত হবে না। একটু সুস্থ হয়েছি বলে চলে এসেছি। আর তাছাড়াও সুস্মিতাও ছিল শ্বশুরবাড়িতে। দিন 15 হলো ও এই বাড়িতে এসেছে, তাই আমিও চলে এলাম টুক করে দেখতে। আসলে আমাদের বাড়ি থেকে ওর বাড়িটা অনেকটা ডিস্টেন্স, তো টুক করে আসা ঠিক যায় না। আর আমি তো চাইলেই হুট করে এতটা রাস্তা একা আসতে পারবো না, তাই জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে আসতেই হবে। আর ওকে আসতে বললেই তার মানে ও ছুটির দিনগুলোতেই আসতে পারা। তো যাই হোক, সময় পেয়েছি তাই চলে এসেছি। এসেই দেখলাম পুচকেটাকে তার মা ওষুধ খাওয়াচ্ছে। আসলে সুস্মিতাও বাড়িতে ছিল না, ও একটু চেক আপের জন্য ডক্টরের কাছে গেছিলো। তো আমরা আসার আগেই ও চলে এসেছে। এদিকে দেখুন আমার ছেলে ওই বাচ্চাটার প্রত্যেকটা পুতুলগুলোকে নিয়ে নিয়ে ওই খেলা করছে। ও তো বেবিকে দেখে খুব খুশি। আমরা না বাড়ি থেকে প্রায় দিন ওই বেবিটাকে ভিডিও কল করি, আর ও খালি ছোট বেবি বলে আর ওকে দেখতে চায়। এই যে দেখুন আমার হাজব্যান্ড ওকে আবার কোলে নিয়েছে। উঠে তো একটু কাঁদছিল, তারপরে ও আবার চুপ করিয়ে দিল। ও এখন এক্সপার্ট হয়ে গেছে। 1.5 বছর ধরে তো নিজের ছেলেকেও সামলাচ্ছে, তাই যে কোনো ছোট বেবি ও নিলেই বেশ ভালোই সামলাতে পারে। আর এদিকে আমার ছোট্ট বেবিটি তার বাবার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাবছি বাবা আমাকে না নিয়ে ওকে কেন নিয়েছে। যাই হোক, এদিকে তো ও খেলছে বেবির সাথে, আর ওদিকে সুস্মিতা কিছু খাবারেরও আয়োজন করেছে। তবে খাওয়ার আগে আমিও একটু বেবিকে নেব। অনেকক্ষণ ধরে হাত নিষ্পিস করছে, আমি নিতেই পারছি না। এই যে ভিডিও ক্যামেরার করার দায়িত্ব নিয়েছি, সেটা তো করতেই হবে, আপনাদের সাথে তো শেয়ার করতে হবে। আর এদিকে আমি যে গিফটটা নিয়ে গেছি ছোট্ট বেবির জন্য, সেটা ওর মা খুলে দেখছে। তো কি হয়েছে? থাক, আমি দেবো না। না আমি একটু নিই, তুমি তো আমি একটু নিই। ওরম করে না মা। বড় হবে নাকি? বড় হবে না, হয়ে যাবে তো। সাইজটা ঠিক হবে তো? একদম ঠিক হবে। একদম ঠিক হবে। আমি ভাবছিলাম এর থেকে আরেকটু বড় করব কিনা। না না এটাই ঠিক। বেবি কি করছে? বেবি কি করছে? বস না। ব্যাস, অনেকক্ষণ পরে এবার আমিও হাতে পেয়েছি। আমাকে দেখুন কেমন করে ধরে আছে। ও ভাবছে হয়তো আমি ওর মা। ওকে একটু কোলে নিয়ে দোল দিতেই ঘুমিয়েই পড়েছিল আমার কোলে। তারপর তো আস্তে আস্তে চলে এলো আমাদের খাবার। যেই না খাবারটা দিয়েছে, আমার ছেলে অমনি পিৎজার ওপরে একটুখানি হাত লাগিয়ে চেটে নিল, খেয়ে দেখে নিল কেমন খেতে। ওকে তো আমরা এসব একদমই খেতে দিই না, তাও যেহেতু আমাদের ওরা খেতে দিয়েছে আর ওর সামনে, সেটা তো ওকে তো একটু না দিয়ে পারা যায় না, যার জন্য ওকেও আমরা অ্যালাউ করলাম। আর সাথে কয়েকটা বিস্কিটও দিয়েছিল, যেটা আমার ছেলে খেয়েছিল। এদিকে দেখুন ছোটো বেবিটা তার মায়ের সাথে কি সুন্দর খেলা করছে। দেখুন এত কিছুর মাঝখানে ওর নামটাই বলা হলো না। ওর নাম হলো অদ্বৈত। ওর বয়স মাত্র 2 মাস, তাতেই দেখুন এখনই ঘাড় তুলে তুলে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। অনেকদিন পরে দেখা হয়েছিল, অনেক গল্পও করলাম। ওরা আমাদেরকে আবার ইনভাইটও করলো লাঞ্চের জন্য, কিন্তু আমি জানি না সেটা কবে যেতে পারবো। আজ তো বাড়ি যাই, আবার আসার চিন্তা পরে হবে। চলুন তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো কি? যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ওই দেখুন আমার ছেলেটা হাত ছেড়ে দিয়ে রাস্তায় কেমন করে দৌড়ে বেড়াচ্ছে। আমাদেরও ক্যাব চলেই এসেছে। চলুন তাহলে আজকে এত দূরই, টাটা। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে।